ভোর এখন 7:30। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ছোটো ভাই রওনা হলো খুলনার পথে। ভার্সিটি ছুটি হয়ে গেছে, এখন আর এক মুহূর্ত অপেক্ষা নয়। যদিও সে আমার কাছে থাকে, তবুও নিজের বাড়ি ফেরার আকুতি সে তো আর শেষ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজ সকালে যখন ভাই বাড়ির জন্য ফিরছিল, আমার নিজের ভার্সিটি জীবনের কথা মনে পড়ে গেল। আমিও বাবা মা ভাইকে রেখে ঢাকায় আসি লেখাপড়া করতে। প্রতিটা দিন মনে হতো কবে ছুটি হবে, কবে ফিরবো নিজের জায়গায়, নিজের বাসায়। আসলে যারা লেখাপড়া করার জন্য বাড়ি থেকে দূরে আসে, তারাই একমাত্র জানে পরিপূর্ণভাবে আর তাদের কখনোই বাড়ি ফেরা হয় না। লেখাপড়া, তারপর ধরেন চাকরি বাকরি, এরপরে হয়তো আপনার অন্য জীবন হবে, অন্য সংসার হবে। আসলে আপনি চাইলেও আর পরিপূর্ণভাবে আর কখনোই নিজের বাড়িতে ফিরতে পারবেন না। সকাল থেকেই তাই মনটা বেশ খারাপ হয়েছিল। যাই হোক, জীবন যেমনই যাক, রান্নাঘরের কাজ তো আর থেমে থাকবে না। আচ্ছা, আমার মতো আর কে কে আছে বলেন তো? প্রতিদিন উঠে মনে হয় কেউ যদি আমার রান্নাগুলো করে দিত। আমার রান্না করতে একটুও ভালো লাগে না। যদিও আমি গৃহিণী, তবুও এই কাজটা আমার একদমই পছন্দের না। কিন্তু দেখবেন, জীবনে যে কাজ আপনি সব থেকে বেশি অপছন্দ করবেন, সেই কাজই আপনাকে প্রতিদিন করতে হবে। তাই ভুলেও কখনো বলবেন না যে এই কাজ আমার পছন্দ না। যেটা সব থেকে অপছন্দ, বলবেন এই কাজ তো আমি খুবই পছন্দ করি। মজা করলাম। আজকে রান্না করছি ঢ্যাঁড়স ভাজি আর গরুর মাংস। যদিও আমি গরুর মাংস প্রেশার কুকারেই রান্না করি, তবে প্রেশার কুকারে দেওয়ার আগে মাংসটা ভালো করে কষিয়ে নেই। আসলে গরুর মাংস যত বেশি কষানো হয়, আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজকে গরুর মাংসের মধ্যে দেব গোটা গোটা আলু আর অনেকগুলো কাঁঠালের বিচি। আমার হাজব্যান্ড একদমই কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচি খুব পছন্দ। তাই চেষ্টা করি রান্নায় কাঁঠালের বিচি অ্যাড করতে। রান্না তাড়াতাড়ি শেষ করে এই বৃষ্টির মধ্যে বেরোলাম, একটু স্বপ্নে যাব। খুঁটিনাটি কেনাকাটা আছে। দেখুন, এত বৃষ্টির মধ্যেও জীবন ঠিকই চলছে, কোনো কিছুই থেমে নেই। আসলে জীবনের তাগিদ এসব ঝড় বৃষ্টির কাছে কিছুই না। চলে এসেছি আমি আমার গন্তব্যে। স্বপ্নে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, মনে হলো কোনো আমের রাজ্যে চলে এসেছি। আমি আজকে কিছু শুকনা জিনিসপত্র কেনাকাটা করব। আমিও এবার ঈদের ছুটিতে খুলনা যাব, তাই এসে যাতে সমস্যায় পড়তে না হয়, এর জন্য মাসের যে শুকনা বাজারগুলো আছে সেগুলোই আজকে করে নিব। যেটুকু করে নিব সেটুকু কাজে আমার আগিয়ে থাকবে। চলে এসেছি চায়ের সেকশানে। চা পাতা, গুঁড়া দুধ, টি ব্যাগ এগুলো নিয়ে নিলাম। অল্প কিছু মাছও নিলাম। মাছ বেশি নেইনি, যেহেতু বেশ কিছুদিন থাকবো না, ফ্রিজ আপ করে মাছ খেতে ভালো লাগে না। আর নিলাম গরুর ভুঁড়ি। আমার মতো কে কে গরুর ভুঁড়ি পছন্দ করে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কিন্তু। আমার কেনাকাটা পুরোপুরি শেষ। এখন একটু এসেছি নুডলসের সেকশানে। সস আর নুডলস নিব। বিল পে করে বাইরে এসে দেখি তখনও বৃষ্টি। এই যে বাসায় ঢুকছি। আসুন আপনাদের সাথে শেয়ার করি
কি কিনলাম জানেন তো? আমার যখন বিয়ে হয়, প্রথম নতুন সংসার, কিছুই বুঝতাম না। সারা মাসের কী বাজার করতে হয়, কতটুকু কিনলে মাস চলে যায়, কোনো কিছুরই ধারণা ছিল না। দেখা যেত হাজব্যান্ড যে টাকা দিত, আমি পুরা মাসের বাজার প্রথমেই করে ফেলতাম। শেষের দিকে এসে দেখতাম হাতে কোনো টাকা নেই, কিন্তু হয়তো একই জিনিস অনেক বেশি কিনে ফেলেছি। হয়তো চিনিই কিনে ফেলেছি 4-5 কেজি, ডিটারজেন্ট পাউডার কিনে ফেলেছি 2-3 কেজি, যেগুলোর মাসের কোনোই দরকার পড়ে না। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু করে সবই শিখে নিয়েছি। আগে যেখানে 3-4 কেজি ডিটারজেন্ট পাউডার কিনতাম, এখন 1 কেজিতেই মাস চলে যায়। ওই যে বললাম, সময় সব শিখিয়ে দেয়। একটু করে আমিও বুঝতে শিখেছি আমার সংসারে কতটুকু দরকার, কতটুকু হলে আমি ঠিকঠাক মতো মাস চালিয়ে নিতে পারবো।